অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। মহান আল্লাহ তাআলার জাত, সিফাত বা গুণাবলী সম্পর্কে পবিত্র আল কোরআনে বিভিন্ন আয়াতে সুস্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। এখন আমি সেই পবিত্র আল কোরআনের আলোকে মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে কতগুলো কথা উল্লেখ করছি। মহান আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। তিনি অন্য কারো মুখাপেক্ষী নন এবং সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কারো হতে জন্ম নেননি। তিনি অন্য কারো সমতুল্য নন বা তার সমতুল্য কোনো কিছুই নেই। মহান আল্লাহ তাআলা মানুষের রব, মানুষের অধিপতি, মানুষের একমাত্র অভিভাবক। তিনি অসীম দয়ালু, পরম করুণাময় এবং পরম ক্ষমাশীল। সেই সাথে তিনি চরম ধৈর্যশীল। তিনি বিচার দিনের মালিক, একমাত্র মালিক। তিনি সৃষ্টি জগতের সব কিছুর পরিপূর্ণ প্রতিপালক। তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ বা উপাস্য নেই। তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করে না এবং নবমণ্ডল ও ভূমণ্ডলের যা কিছু আছে সব কিছুরই একমাত্র মালিক তিনি এবং সব কিছুর পরিচালনা, নিয়ন্ত্রণ তিনি একাই করেন। তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। তিনি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করেন, যার ইচ্ছা তার কাছ থেকে তা কেড়েও নেন। তিনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে অসম্মানিত করেন। সকল বিষয়ে তিনি সর্বশক্তিমান। তিনি সকল সৃষ্ট জীবের মৃত্যু, জীবন এবং রিজিকের পরিপূর্ণ মালিক। তিনি দৃশ্য অদৃশ্যের সকল কিছুর পরিপূর্ণ জ্ঞান ধারণ করে আছেন। তিনি মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই জানেন। আর মানুষ তার সম্পর্কে ঠিক ততটুকুই জানতে পারেন যতটুকু তিনি ইচ্ছা করেন বা প্রকাশ করেন। তিনি গায়েবী বিষয়ে সকল কিছু জানেন এবং অন্য কারো কাছে তার গায়েব তিনি প্রকাশ করেন না। তিনি মহান বাদশাহ, তিনি মহাপবিত্র, সকল ত্রুটিমুক্ত। তিনি সকলের নিরাপত্তা দানকারী, সকলের পরিপূর্ণ রক্ষক। ক্ষমতায় তিনি মহাপরাক্রমশালী এবং মহাপ্রতাপশালী। তিনি অতি মহিমান্বিত, সুমহান মর্যাদার অধিকারী। তিনি সুনিপুণ স্রষ্টা, তিনি পরিপূর্ণ আকৃতি দানকারী, তিনি উদ্ভাবনকর্তা, মহাজ্ঞানী ও মহাপ্রজ্ঞাবান। তিনি মহাবিচারক এবং মহাপুরস্কারদাতা এবং কঠিন শাস্তিদাতাও। তিনি অতি সূক্ষ্মদর্শী এবং সব কিছুর সম্যক অবগত, সকলের অন্তরসমূহের পরিপূর্ণ পরিজ্ঞাতা এবং সৃষ্টি জগতের সব কিছুর পূর্ণ নিয়ন্ত্রক। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এগুলো মহান আল্লাহ তাআলার জাত বা সিফাত বা গুণাবলী এবং এর পরিধি বা পরিমাণ কেমন। প্রথমেই আপনি চিন্তা করেন মহান আল্লাহ তাআলার সৃষ্টি জগতের পরিধি, যা মানুষের কল্পনার সীমার ও বাইরে। আর আল্লাহ তাআলার সকল জ্ঞান, গুণাবলী, ক্ষমতা, মর্যাদা তা পরিবেষ্টিত করে আছে তার সৃষ্টি জগৎকে পূর্ণ মাত্রায়। আর সেই বিবেচনায় মহান আল্লাহ তাআলার জাত, সিফাত, ক্ষমতা, যোগ্যতা, গুণাবলী তা অসীম এবং মানুষের ক্ষুদ্র জ্ঞান, বিবেক, বুদ্ধি, বিবেচনা দিয়ে কখনোই তা পরিমাপ করা বা মহান আল্লাহ তাআলার ক্ষমতার বিশালতা, শ্রেষ্ঠত্ব, মর্যাদা, মহিমা পরিপূর্ণ উপলব্ধি করা সম্ভবপর নয়, কারণ সেটি মানুষের কল্পনার সীমারও অনেক বাইরে। আর এই সকল বিষয়ে একজন মানুষ যখন পরিপূর্ণ বিশ্বাস বা ঈমান আনয়ন করে, তখন সে উপলব্ধি করে আল্লাহ ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই
একজন মানুষ হিসাবে তখন তার একটাই কর্তব্য, মহান আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা এবং মহান রবের প্রতি সিজদা অবনত হয়ে তার প্রশংসা করা, তার মহিমা প্রকাশ করা, তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা, তার কাছে